চন্দননগর নামে এক গ্রামে বাবু নামে একটি ছেলে তার মাকে নিয়ে বাস করত। সেই ছেলে খুবই ভালো। একদিন তার মা তাকে বলল, কি রে বাবু, তোর ব্যাপার স্যাপারটা কি বলতো? কেন মা, কি হলো আবার যে তুমি হঠাৎ এমন কথা বলছো? না মানে, বিয়ে শাদী করার কি তোর কোনো ইচ্ছা নেই নাকি? কি চাস বলতো তুই? সারা জীবন তোর মা এইভাবে খেটে মরুক, এটাই চাস কি তুই? আরে না না মা, তা কেন চাইবো? আসলে আসলে কি? হ্যাঁ শোন বাবু, আমি অত কিছু জানি না। আজ বিকালে আমি ঘটক মশাইকে আমাদের বাড়িতে আসতে বলেছি তোর জন্য সম্বন্ধ নিয়ে। তাই তোকে কিন্তু আমি জানিয়ে রাখলাম, তুই আজ কাজের থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরবি, মনে থাকে যেন। কি, তুমি আমাকে না জানিয়ে বাড়িতে ঘটক আনছো? হ্যাঁ, তা কি করব বল? তোর তো কোনো উইচুই দেখছি না। এইদিকে তোর বাবা তো কবে আমাদেরকে ছেড়ে চলে গেছে। জানিস তো, তোর বাবার খুব ইচ্ছা ছিল তোর বিয়েটা নিজের হাতে দেবে, কিন্তু সেটা তো আর হলো না। তাই এখন আমাকেই দিতে হচ্ছে। আরে মা, সেসব না হয় ঠিক আছে, কিন্তু এত তাড়া কিসের তোমার বলো তো? তারা? কি বললি তুই বাবু? আমি তাড়াহুড়ো করছি? তুই কি চাস? হ্যাঁ, যে আমিও তোর বউ না দেখে মরে যাই, তাই তো? উফ মা, তুমি কেন উল্টো পাল্টা কথা বলছো বলো তো? কি দরকার এখন এসব ফালতু কথা বলে? তা কি করব বল? আমি আর কতদিন এইভাবে কাটবো বল? আর তাছাড়াও আমি চাই তোকে সুখে দেখতে। হ্যাঁ মা, আমি তো এখন সুখেই আছি। আচ্ছা মা শোনো, এখন থাক, তুমি আর কয়েক মাস পর ঘটক কাকাকে আসতে বলো, কেমন? শোন বাবু, আমি অত দেরি করতে পারছি না। আজ ঘটক দাদাকে বলেছি বিকালে আমাদের বাড়িতে আসতে, তাই উনি আসবেন। আর তুইও সময় মতন তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি, মনে থাকে যেন। কিন্তু মা। কোনো কিন্তু আমি শুনতে চাই না। তুমি আজ তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, তাই হবে। আচ্ছা আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম কথাটা কিন্তু মাথায় রাখবি, বেশি দেরি করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ গো ঘটক মশাই, কি আর কি কিছু বললো? না, সেটা তো উনি আমাকে এখনো পর্যন্ত আর কিছুই জানায়নি। জানি কি হবে না হবে, তবে উনি তো বলছিলেন আজ নাকি একটা পাত্রের বাড়িতে যাবেন, সেখানে গিয়ে নাকি আমাদের মেয়ের কথা বলবেন। দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, দেখো কি হয়। আমাদের মেয়েটা তো ভালোই, দেখতে শুনতেও খারাপ না, তাহলে তার বিয়ে যে কেন হচ্ছে না কি জানি বাপু। হ্যাঁ হ্যাঁ, সেই চিন্তায় চিন্তায় তো আমি শেষ হয়ে গেলাম একদম। আমাদের মেয়েটা না আছে খারাপ গুণ আর না খারাপ। হ্যাঁ, তবে দোষের মধ্যে একটা জিনিস, যে মেয়েটা একটু বেশিই খেতে ভালোবাসে। তাই বলে কি এর কারণে আমার মেয়ের বিয়ে হবে না? এটা কোনো কথা নাকি? হুস, এসব কোনো ব্যাপার না। আরে না না, আমি তো আর বলিনি, কিন্তু কি করব বলো, মন তো, তাই শুধু মনে হচ্ছে আমার মেয়েরই কোনো খুঁত আছে হয়তো, সেই কারণেই তার বিয়ে হচ্ছে না। আরে না না, আমার মেয়ে সোনার টুকরো মেয়ে। তুমি ওইসব খারাপ চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও তো। দেখবে দেখবে, আজ ঘটক মশাই যার বাড়িতে যাবে, আমার বিশ্বাস ঠিক সেখানেই আমাদের মেয়ের বিয়ে পাক্কা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয় গো, তোমার কথাই যেন ঠিক হয়। হুম, তাই হবে। দেখো তুমি আমার কথা মিলিয়ে নিও,
আমার মেয়ের খুব ভালো জায়গাতেই বিয়ে হবে। তা তো বটেই। আচ্ছা, তুমি বসো, আমি আমাদের মেয়েকে একটু দেখে আসি সে কি করছে। হ্যাঁ রে মা, তা বলি কি, এখন বসে বসে এই রূপচর্চা করলে কি হবে? এদিক ওদিক থেকে যদিও বা বিয়ের সম্বন্ধ আসছিল, কিন্তু তাও এখন যে আর আসছে না। তা বলি কি মা, বাড়ির একটু কাজকর্ম শেখ, তাহলে একটু ভালো হয়। আহ মা, আমি যা কাজ করতে পারি তাই আমার জন্য অনেক। আচ্ছা শোনো না, আজ দুপুরে কি রান্না হচ্ছে? তা তো এখনো ভাবিনি, দেখি কি রান্না করা যায়। আচ্ছা তাহলে শোনো না, বলছি কি, আমার জন্য তাহলে মাংস রান্না করো, কেমন? আজও মাংস খাবো। হ্যাঁ হ্যাঁ, সেই তো, তোমার তো মাংস ছাড়া আর কোনো কথাই নেই, খালি মাংস আর মাংস। কে খায় এত মাংস? হ্যাঁ, কে খায় কি খায় না তা আমি জেনে কি করব? আমার ভালো লাগে তাই জন্যই আমি খাই। আমি কিছু জানি না, তুমি আমার জন্য মাংস রান্নাই করবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে বাবা, তোর যে শ্বশুর বাড়ি কি কি হবে ভগবানই জানে। মানে কি বলতে চাও তুমি? আমি তো শুধু বললাম মাংস খাবো, তা এখানে শ্বশুর বাড়ির কথা আসছে কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, রোজ রোজ গেলে তো তোর শ্বশুর বাড়িতে তোর জন্য মাংস রান্না করে দেবে তোর জন্য, না? উফ, সে শ্বশুর বাড়ির কথা তখন দেখা যাবে খন। তুমি এখন তো মাংস রান্না করো আগে, আমার খুব মাংস খেতে ইচ্ছা করছে। আচ্ছা যাচ্ছি বাবা, যাচ্ছি। উফ, যাও যাও। আরে দিদি, ও দিদি, বাড়িতে আছেন নাকি? আরে ঘটক দাদা যে, তা আসুন আসুন, ভেতরে আসুন, ঘরে এসে বসুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। আচ্ছা দাদা, কি খাবেন বলুন, জল শরবত কিছু কি আনবো? আরে না না, ওসবের কোনো দরকার নেই। আগে বলুন, আপনার ছেলে বাড়ি আছে তো? না, বাড়িতে নেই, তবে বাড়িতে আসবার সময় হয়ে গেছে। আজ আমি বাবুকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলেছিলাম তো, এই এক্ষুনি আসবে হয়তো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তা বলছি কি, আপনি কি কোনো ভালো মেয়ের সন্ধান পেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি বই কি। মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো, তার কথাই তো বলে আসলাম। তা আপনার ছেলে বাড়ি থাকলে বেশি ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে আসবার সময় তো হয়েই গেছে প্রায়, চলে আসবে হয়তো এক্ষুনি। আপনি একটু বসুন। মা, ও মা। ওই তো চলে এসেছে আমার খোকা, আপনি বসুন, আমি খোকাকে ডেকে আনছি। আরে বাবু, তুই বাইরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, ঘরে আয় তাড়াতাড়ি। ঘটক মশাই তো এসে বসে রয়েছে, চল চল তাড়াতাড়ি চল,
তোর জন্য একটা ভালো পাত্রী দেখেছে উনি। ও, তা বেশ ভালো তো। তুমি দেখো তোমার পছন্দ হয় কিনা। আরে তুই আগে ঘরে চল তো। আরে বাবু যে, তা দেখো বাবা, তোমার জন্য একটা ভালো মেয়ে দেখেছি। দেখতে শুনতে খুবই ভালো। তা তোমরা যদি বলো তাহলে আমি মেয়ের বাড়ির কথা বলি। তারা তোমাদের কথা শুনলে রাজি হয়ে যাবে। শুধু তুমি কি করবে সেটা আমাকে একটু জানাও। হ্যাঁ রে বাবা, মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো। আমি ছবি দেখেছি, তুই একটু ছবিটা দেখ। না না, থাক থাক, আমি আর ছবি দেখবো না। তুমি যখন দেখেছো তাহলে মেয়ে নিশ্চয়ই ভালোই হবে। আচ্ছা ঠিক আছে কাকা, তুমি তাহলে মেয়ের বাড়িতে বলে দাও আমি রাজি আছি। বাহ, এ তো বেশ ভালো কথা। আমি তাহলে আজই বাড়ি ফেরার পথে মেয়ের বাড়িতে কথা বলে যাব। এই তো, বেশ ভালোই হলো তাহলে। বাবুকে নিয়ে আমার আর কোনো চিন্তা রইলো না। হ্যাঁ হ্যাঁ, সে তো আমাকে নিয়ে তোমার খুব বড় চিন্তা ছিল না। তা নাও, নিজে দেখাশোনা করে যখন বিয়ে দিচ্ছ তখন বউ আসলে কিন্তু কোনো ঝামেলা করবে না, এই বলে দিলাম কিন্তু আমি। তুই যে কি বলিস খোকা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি, কেমন? হ্যাঁ হ্যাঁ, চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। আরে দাদা, ও দাদা, বাড়িতে আছেন নাকি? আরে দাদা যে, তা ঘরে আসুন। আচ্ছা দাদা শুনুন, একটা ভালো সুখবর আছে। ও, তাই নাকি? আরে হ্যাঁ গো হ্যাঁ, আজ আমি আপনাদের মেয়ের জন্য একটা ভালো পাত্র এনেছি। পাশের গ্রামেই থাকে, বাবু নাম। সে একটা ভালো চাকরিও করে, আর তাদের বাড়িঘর খুবই ভালো। ছেলে হিসাবেও ভালো সে। বাহ, এই তো বেশ ভালো কথা। কি বলো গো? হ্যাঁ হ্যাঁ, ভালোই তো। কিন্তু তারা কি রাজি আমাদের মেয়েকে বিয়ে করতে? হ্যাঁ হ্যাঁ, তারা তো মা ছেলে দুজনেই রাজি। এখন শুধু আপনারা রাজি হলেই হয়। আহ, বেশ ভালো জায়গায় সম্বন্ধটা হয়েছে। ছেলে বড় লোকও আছে, চাকরিও করে। আমি তাহলে প্রত্যেক দিন মাংস খেতে পারবো বেশি বেশি করে। মাংস কষা, মাংসের ঝোল, কত কিছু। আমার তো এখনই ভেবে জিভে জল চলে আসছে। আহ, তা দাদা কি করবেন বলুন দেখি? আমি কিন্তু আজ তাদের বাড়ি হয়ে আপনাদের বাড়ি ঢুকলাম। যদি আপনারা রাজি হন তাহলে আমি কালই সকালে পাকা কথা দিয়ে আসবো। কি রে মা, তুই কি রাজি আছিস? তাহলে আমরা কি হ্যাঁ বলে দেব? হ্যাঁ মা, আমার কোনো আপত্তি নেই, তোমরা হ্যাঁ বলতে পারো। তাহলে আর কি, আমি তাহলে এখন আসি দাদা। কাল সকালে আমি বাবুদের বাড়ি গিয়ে পাকা কথা বলে আসবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আরে দাদা, এত সকাল সকাল আপনি? হ্যাঁ, সুখবর দিতে আর বেশি দেরি করতে নেই, তাই সকাল সকাল চলে আসলাম। সুখবর? হ্যাঁ, সুখবর। আচ্ছা, আপনি আগে বসুন, তারপরে বলবেন কি সুখবর।
এ তো সত্যিই সুখবর দিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো আর বেশি দেরি করলাম না, সকাল সকাল আপনাদের বাড়ি চলে আসলাম। তাহলে কবে বিয়ে দেবেন বলুন? সবাই যখন রাজি, তাহলে আর দেরি করে লাভ কি? হ্যাঁ, তা তো অবশ্যই। আর তারপর তাদের ধুমধাম করে বিয়ে হলো। আর তার কয়েকদিন পর আচ্ছা গিন্নি, তুমি কি খেতে ভালোবাসো আমাকে বলো, আমি আজ কাজ থেকে ফেরার পথে তাই আনবো তোমার জন্য। বাহ, এই তো আমার স্বপ্নগুলো এবার পূরণ হবে। আমি অনেক বেশি বেশি করে মাংস খেতে পারবো। আহ, কি মজা! কি গো গিন্নি, বলো কিছু, চুপচাপ আছো কেন? কি ভাবছো তুমি? তুমি কি বলতে লজ্জা পাচ্ছ নাকি? না না, তেমন কিছু না। তাহলে আরে লজ্জা পেও না, বলো বলো কি খাবে, তাহলে আমি সেটা আনবো। আসলে আমি মাংস খেতে খুবই ভালোবাসি, তাই তুমি যদি বাড়ি আসার পথে মাংসের কিছু খাবার কিনে আনতে পারো তাহলে খুবই ভালো হয়। ও আচ্ছা, এই ব্যাপার। এটুখানি বলতে তোমার এত লজ্জা লাগছিল? আচ্ছা ঠিক আছে, আমি আজ কাজের থেকে বাড়ি ফেরার পথে তোমার জন্য খাবার নিয়ে আসব। আচ্ছা বলছি কি, যদি বিরিয়ানি আনি তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাকে যেন মাংসটা বেশি দেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি হাসছো যে? আমি এখানে কি হাসির কথা বললাম? না না, এমনি, আসলে কিছু না। আচ্ছা গিন্নি, আমি এখন আসছি, না হলে আমার আবার দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, এই দেখো তোমার জন্য খাবার কিনে এনেছি, এই নাও। কই কই, দাও দেখি। আহ, হ্যাঁ তুমি খাও, আর এর থেকে কিছুটা মাকেও দিও, কেমন? কি? এর থেকেও আবার মাকেও দিতে হবে? এইটুকুই তো খাবার, এর থেকে আমি যদি মাকে দিই তাহলে আমি কি খাবো? হ্যাঁ তুমি বেশিটা খাও আর একটু মাকে দিও। তাহলে তো আমাকে না দিলেই পারতে, আগে মাকে দিয়ে তারপর আমাকে দিতে পারতে তো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি খাও আজ, থাক, মাকে আজ আর দিতে হবে না, অন্য একদিন আনবো, সেই দিন দিও। নাও তুমি এখন খাও। মাকে দিচ্ছে? আমি অত শত পারবো না। কি গো, কি ভাবছো? নাও খাও। তারপর সে সবটাই খেয়ে ফেললো। সে এতটাই মাংসলোভী ছিল যে পাশে তার স্বামী রয়েছে, সে সেটাও আর দেখলো না, তাকে একটুও দিল না, বরং উল্টে সবটাই সে খেয়ে নিল। আহ, কি সুন্দর খেলাম গো! এই ঝা। কি হলো? এ মা, আমার একটু মনে নেই তোমাকে একটু দেবো তা। ও এই কথা, না না, ও কোনো ব্যাপার না, তুমি খুশি হয়েছো যে, এতেই আমি খুশি। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার না খুব ঘুম পাচ্ছে, এখন আমি এগুলো ফেলে দিয়ে এসে রান্নাঘর থেকে হাত ধুয়ে এসে একটু ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। বাবু, বলছি কি,
আজ একটু বাজার থেকে মাছ আর মাংস আনবি তো? কেন মা, আজকে কেউ আসবে নাকি? হ্যাঁ, আজ তোর মামা আসবে, অনেক দিন আসে না। আর তাছাড়াও নতুন বৌমাকে তো আর দেখিনি, তাই জন্যই। তোর বিয়েতে তো আসতে পারিনি, আর তোর মামা একটু চেয়েছে বৌমার হাতের একটু রান্না খাবে, তাই জন্যই। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এখনই বাজারে যাচ্ছি, গিয়ে বাজার করে এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা তাহলে। হ্যাঁ, তুমি তাহলে বাজার করার ব্যাগটা এনে দাও, আমি বাজারে যাচ্ছি। দাঁড়া এখানে তুই, আমি ব্যাগটা এনে দিচ্ছি। গিন্নি, ও গিন্নি, এই নাও, আজ এগুলো রান্না করো তো। কি আছে গো এতে? আজ মামা আসবেন আমাদের বাড়িতে, তাই আমি মাছ আর একটু মাংস এনেছি, এগুলো তুমি একটু রান্না করো। মামা আসবে তার জন্য আবার মাংস এনেছো? ওনাকে মাংস আমি খাওয়াচ্ছি, দাঁড়াও। গিন্নি রান্নাঘরে চলে গেল আর রান্না করতে লাগলো। মাছ রান্না হয়ে যাওয়ার পর সেই মাংস রান্না করলো, আর মাংস রান্না করে সে নিজেই সেখান থেকে মাংস নিয়ে কিছুটা আগেই খেয়ে নিল। আর তারপর বৌমা, এ তুমি কি করছো? রান্না করতে বলেছিলাম তোমাকে, তোমার মামা আসবে বলে, আর তুমি কি না উল্টে সেই মাংস রান্না করে সেগুলো নিজেই খেয়ে নিচ্ছ? না, মানে আসলে আসলে কি? হ্যাঁ, দাঁড়াও, তোমার আজ হচ্ছে। ছি ছি ছি, তুমি কি শেষে এই কাজ করলে? খোকা, এই খোকা, এইদিকে আয়, দেখে যা তোর বউয়ের কাণ্ড, কি করেছে দেখ। কি হয়েছে মা? দেখ, তোর বউ রান্না করতে করতেই সব মাংস নিজে খেয়ে নিয়েছে। কি গিন্নি, তুমি এ কি করলে? বললাম তো আজ মামা আসবে, আর তার জন্যই রান্না করতে বলেছিলাম, আর তুমি কি না নিজেই খেয়ে নিলে? আসলে মা, আমি মাংস খেতে খুব ভালোবাসি, তাই মাংসের লোভ আমি সামলাতে পারি না। তাই কি করব, রান্না করতে করতেই নিজেই কখন যে সেগুলো খেয়ে ফেলেছি বুঝতে পারিনি। কি, তোমার মাংসের প্রতি এত লোভ, তাই বলে তুমি কিনা সবটা খেয়ে ফেলবে? বাড়িতে এত লোক রয়েছে, তুমি তাদের কথাও ভাবলে না একবারও? খোকারে, আমরা এ কোন মাংসলোভী মেয়েকে বাড়িতে আনলাম? কি আর করা যাবে মা, সে যে খুবই মাংস লোভী, সে মাংস খেতে খুবই ভালোবাসে, তাই খেয়ে ফেলেছে। থাক, এই নিয়ে আর ঝামেলা করে কোনো লাভ নেই, আমরা না হয় মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো খন। কই গিন্নি, দাও দাও, যা আছে তাই দিয়ে খেতে দাও।